আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে আলোচনা করার কথা। আজকে টপিকে লুপই ছিল। দেন আজকে আমরা লুপ নিয়ে একটু কাজ করব। ওকে, আমরা যদি লুপ নিয়ে কাজ করতে চাই এবং লুপ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমাকে আগে বুঝতে হবে যে লুপ জিনিসটা কি এবং লুপ কত ধরনের হতে পারে। সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা একটা ট্যাব ওপেন করে সেটা দেখি যে জেএস লুপ মানে কি। জেএস লুপ মিনস হচ্ছে যে পর্যায়ক্রমে একটা সংখ্যাকে ঘুরিয়ে নিয়ে আসা। যেমন হইতে পারে, আমাকে কেউ বলছে যে তুমি 1901 সাল থেকে 2021 সাল পর্যন্ত টাইপ করে দেখো আমাকে। তাহলে আমি কি করব? আমি যদি নর্মাল এইচটিএমএল এর ভাষায় লিখি, তাহলে কিন্তু 1901 থেকে 2021 পর্যন্ত আমাকে পর্যায়ক্রমে টাইপ করে 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 এগুলো নিয়ে আসতে হবে, তাই না? এর অনেক সময়ের ব্যাপার, অনেকগুলো টাইপ করতে হবে। সো এই জিনিসটাকে যদি আমি একটা স্ক্রিপ্টের মাধ্যমে জাস্ট দুইটা লাইন দিয়ে লিখি, সে 1901 থেকে 2021 সাল পর্যন্ত প্রত্যেকটা সালকে সে আমাদের ব্রাউজারে নিয়ে আসবে। আমরা এই জিনিসগুলো কিন্তু লুপের মাধ্যমে করতে পারবো। ওকে, ঠিক সেমভাবে আরও অনেকগুলা পর্যায়ক্রমে অনেকগুলো জিনিস আছে, যেমন ক্যালকুলেটর তৈরি করার ক্ষেত্রে, কিংবা আমি যখন একটা ক্যালেন্ডার তৈরি করব, ক্যালেন্ডার যে ডেটগুলো নিয়ে আসে, সেই ডেটগুলো নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এই লুপটা কাজ করে। সো এই লুপগুলোর মধ্যে অনেকগুলা মানে ফরম্যাট হয়। যেমন লুপের মধ্যে তিনটা ফরম্যাট নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে যে ফর লুপ, ওকে। দেন আরেকটা হচ্ছে যে হোয়াইল লুপ। তারপর আমাদের আরেকটা হচ্ছে যে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, এই তিনটা লুপ নিয়ে আমরা কাজ করবো আজকে। ওকে, তিনটা লুপের মধ্যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ নিয়ে একটু আলোচনা করব। ফর লুপ নিয়ে একটু মানে ভালোভাবে বেসিক থেকে মোটামুটি যেন আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, সেইভাবে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর আমি প্রশ্ন করার টাইম দিব, সেই টাইমে কিন্তু আপনারা প্রশ্ন করবেন। আর কোনো কিছু না বুঝলে এটা নোট করে রাখবেন। প্রশ্ন করার সময় আমাকে অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কেমন? সো আমি যদি ফর লুপ নিয়ে দেখতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, তাই আমাকে অবশ্যই অবশ্যই স্ক্রিপ্টটা দিয়ে শুরু করতে হবে। আমি স্ক্রিপ্টটা দিয়ে শুরু করি। আমি স্ক্রিপ্টটা নিলাম, কেমন? এই লাগবে না। এখন আমাকে কেউ বলছে যে, কিংবা আমার প্রয়োজন পড়ছে যে ব্রাউজারে 1 থেকে 10 পর্যন্ত লেখাগুলো নিয়ে আসার জন্য, 1 2 3 4 5 এভাবে। যদি আমরা যদি নর্মালি চিন্তা করি, আমি এভাবে লিখতে পারবো এভাবে লিখতে পারবো, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। জাস্ট এভাবে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো ব্রাউজারে, তাই না? এটা হচ্ছে যে ম্যানুয়াল সিস্টেম, 1 2 3 4 5 বারবার বারবার টাইপ করে নিয়ে আসা। সো আমি যাচ্ছি স্ক্রিপ্টের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত লেখাগুলো আমি নিয়ে আসবো আমাদের ব্রাউজারে। সেটা আমরা ফর লুপের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সো এটা যদি করি আমি, তাহলে আমাকে কি করতে হবে? ফর লুপ লিখতে হবে। ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে আমি এখানে কি করব? একটা ফার্স্ট ব্র্যাকেট নিব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেহেতু আমি 1 থেকে কিংবা 0 থেকে শুরু করে 10 পর্যন্ত নিয়ে আসবো, তাই কি করতে হবে? 0টাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিতে হবে। আমি বলে দেবো যে আই ইকুয়াল টু 0, কেমন? এরপর বলে দেবো যে এই আই ভেরিয়েবলটা কোথায় গিয়ে শেষ হবে। আই লেস দ্যান ইকুয়াল টু 10, সে 10-এর সমানে গিয়ে শেষ হবে। এরপরে বলবো যে কিভাবে যাবে, মানে সে তো আমি 0 দিলাম, সে তো শুধু 0 আসবে, তাই না? এরপরে কিভাবে আসবে? এরপর সে ইনক্রিমেন্ট হয়ে হয়ে আসবে। সে এতক্ষণ ইনক্রিমেন্ট হবে যতক্ষণ না সে এই 10টা পাই, কেমন? তাহলে আমি আই প্লাস প্লাস এটাকে আমি কি করব? ইনক্রিমেন্ট করে দিব। দেন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেটে দেওয়ার পর আমি কি লিখতে হবে? document ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে। এই ডকুমেন্টের ভিতরে আমি আমাদের এই যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে, কাজ শেষ। আমি সেভ দিলাম। সেভ দিয়ে পেজটাকে যদি রিফ্রেশ করি, সে কিন্তু 0 থেকে 10 পর্যন্ত নিয়ে আসছে, তাই না? এখন যদি আমি সিরিয়াল বাই লম্বা করে করে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারবো। সেটা করার জন্য আমি একটা ব্রেক টেক ব্যবহার করব। এই যে ব্রেক টেকটা আছে, আমি কিন্তু ডকুমেন্ট ডট রাইট নিয়ে কিন্তু ব্রেক টেকটা ইউজ করব, কেমন? আমি এখানে একটা ব্রেক টেক ইউজ করতে পারি। BR দিলাম, শেষ করি। ব্রেক টেক দিলাম, সে কিন্তু সিরিয়াল বাই নিয়ে আসবে, লম্বালম্বি ভাবে সে সিরিয়াল ভাবে রাখবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু ফর লুপ নিয়ে 0 থেকে 10 কিংবা 0 থেকে 100 পর্যন্ত আমরা নিয়ে আসতে পারবো। শুধুমাত্র এই যে ভেরিয়েবলটা আছে আমাদের,
এই ভেরিয়েবলের ভিতরে যদি আমি লিখে দেই যে তুমি 100-তে গিয়ে শেষ হবা, তাহলে কিন্তু সে 100 পর্যন্ত টেক্সটগুলো নিয়ে আসবে, সংখ্যাগুলোকে নিয়ে আসবে। এই 0 থেকে আমি যখন একেবারে নিচে যাব আমরা দেখতে পারবো যে সে 100 পর্যন্ত কিন্তু টেক্সটগুলোকে নিয়ে আসছে। এখন যদি এমন হয় যে আমি চাচ্ছি যে টেক্সট না, মানে টেক্সটগুলো না, ভেরিয়েবলের যে আমি সংখ্যাগুলো দিলাম সংখ্যাগুলো না, তুমি একটা নাম হইতে পারে, কিংবা আমার নামই ধরেন, হ্যাঁ আমার নামই হইতে পারে, শুধুমাত্র আমার নামটাকে সে 100 বার নিয়ে আসবে। এই যে শুধুমাত্র আমি ডকুমেন্ট ডট রাইটের ভিতরে জীবনটা লিখে দিলাম, সেটা সে কিন্তু 100 বার প্রিন্ট করবে, এই 100 বার প্রিন্ট করবে। এই টেক্সটগুলো কেউ সে প্রিন্ট করবে। আমি যদি চাই যে এই প্রতিটা নামের শেষে 1 2 3 4 5 এই নাম্বারিং থাকবে, সেটা কিন্তু আমরা করে দিতে পারবো। সেটা করার জন্য কি করব? করার জন্য আমি একটা প্লাস, মানে কনক্যাটেনেশন প্লাস নিয়ে আমি ভেরিয়েবলটাকে অ্যাড করে দিলাম ভেরিয়েবলটাকে অ্যাড করে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, দেখেন 1 2 3 4 5 6 7 সব কিছু কিন্তু চলে আসতেছে, তাই না? এইভাবে আমরা টেক্সট সহ নাম্বারিংগুলো আমরা করতে পারতেছি 100 পর্যন্ত। এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। আমরা যখন ফেসবুকে একটা কি করি, ফেসবুকে যখন আমরা একটা রেজিস্ট্রেশন করতে যাই, তখন কিন্তু আমাদের এভাবে সালগুলো চলে আসে। আমরা দেখবো আজকে এগুলো যে ফেসবুকে কীভাবে এই জিনিসগুলোকে নিয়ে আসছে, তারপর ডেটগুলো কীভাবে নিয়ে আসা যায় অটোমেটিক্যালি থাকে, সেটা আজকে আমরা এখানে দেখব। ওকে, জাস্ট এটা হচ্ছে বেসিক ব্যবহার, যে ফর লুপ নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। দেন আমরা আরও একটা কাজ করতে পারি। আমরা চাইলে কিন্তু ভেরিয়েবল নিয়ে শুধুমাত্র এই ভেরিয়েবলগুলোকে তো আমরা এখানে রেখে দিচ্ছি, তাই না? আমরা চাইলে ভেরিয়েবলগুলোকে আমরা বাইরে রাখতে পারি। এখন কীভাবে রাখবো সেটা আমরা একটু করে দেখি। আমরা এইটাকে কেটে দিয়ে আমরা কি করব, দুইটা ভেরিয়েবল নিব। কেমন? দুইটা ভেরিয়েবল হতে পারে যে নাম্বার 1 ইকুয়াল টু নাম্বার 1 ইকুয়াল টু 1 হইতে পারে, তাই না? যে কাজটা করছি সেই কাজটা আমরা এখন ভেরিয়েবলের সাহায্যে করব, তবে ভেরিয়েবলটা বাইরে নিব। তখনও কিন্তু আমরা ভেরিয়েবল দিয়ে করছি, এখন আমরা ভেরিয়েবল দিয়ে করব, কিন্তু ভেরিয়েবলগুলো আমরা বাইরে নেব। কেমন? আমরা ফর লুপের ভিতরে ভেরিয়েবলগুলো নিচ্ছি না, শুধুমাত্র আমি এই নামটাকে ব্যবহার করব, আর পুরো জিনিসটাকে ফর লুপের বাইরে রাখবো। ওই নাম্বার 1 দিলাম, নাম্বার 1 ইকুয়াল টু 1, নাম্বার 2 ইকুয়াল টু কত হবে 10 দিলাম। কেমন? দিয়ে দিছি। দেওয়ার পর আমি এখন একটা ফর লুপ তৈরি করবো এখানে। কেমন? লিখতে পারি আমরা ফর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি বলে দিব যে নাম্বার 1 মিনস হচ্ছে সে 1 থেকে শুরু হচ্ছে, তাই না? দিয়ে দিলাম। এরপর বলবো যে নাম্বার 1টা কোথায় গিয়ে শেষ হবে। আমি বলবো যে নাম্বার 1টা শেষ হবে কত, নাম্বার 2 এর মধ্যে গিয়ে। নাম্বার 2 মানে হচ্ছে যে আমাদের 10, সে 10-এর মধ্যে গিয়ে শেষ হবে, মানে 10 পর্যন্ত সে মান নেবে। তাহলে নাম্বার 1 মানে নাম্বার 1 ভেরিয়েবলটা সে কীভাবে যাবে, আমরা নাম্বার 1 ভেরিয়েবলটাকে আমরা ইনক্রিমেন্ট মাধ্যমে নিব, মানে ইনক্রিমেন্ট হয়ে সে যাবে। সো দিলাম। দেওয়ার পর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা আগের মতো করে ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করতে পারতেছি। কেমন? এখানের মধ্যে আমি 1 থেকে 10 প্রিন্ট করবো, তাই না? আমি শুধুমাত্র এই নাম্বারটাকে ব্যবহার করতে পারি। শেষ করি, দিলাম। দেওয়ার পর আমি পেজটাকে রিফ্রেশ করি, সে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট করতেছে। আমি যদি ব্রেক ট্যাগ ব্যবহার করি, ঠিক সেমভাবে কিন্তু আগের নিয়মে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারতেছি এখানে, তাই না? এখানে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারতেছি। ওকে, আমরা কিন্তু ব্রেক ট্যাগটা ভিতরে ব্যবহার করতে পারবো, কনক্যাটেনেশন ব্যবহার করে আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারবো। এটা আমরা কিন্তু আগে দেখছি। সো এটা বাদ দিলাম। দেওয়ার পর বুঝতে পারলাম তো আমরা যে ভেরিয়েবলগুলোকে আমরা বাইরে রাখতে পারি, মানে ভেরিয়েবলের মানগুলোকে আমরা বাইরে রাখতে পারি, আর ফর লুপের ভিতরে শুধুমাত্র আমি ভেরিয়েবলগুলোকে কল করে কাজ করতে পারি। এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। দেন আমরা আরও একটা উদাহরণ দেখি যে ফর লুপ দিয়ে যদি আমি একটু মানে স্টেটমেন্ট টাইপের, মানে কন্ডিশন টাইপের কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা কন্ডিশন টাইপের কাজ করতে পারবো। সেটা আমরা একটু করে দেখি। কেমন? আমরা এটাকে ডিলিট করে দিলাম।
করে দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ফর লুপ নেব। কেমন? ঠিক সেমভাবে ফর লুপ নিলাম, নেওয়ার পর আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল একটা মান দিলাম 0। দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে 0টা শেষ হবে কোথায় গিয়ে, সে 10-এর সমানে গিয়ে শেষ হবে। অ্যান্ড এই ভেরিয়েবলটা কীভাবে যাবে, সে ইনক্রিমেন্ট হয়ে যাবে। এখন আমি এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট চালাবো। কন্ডিশনাল স্টেটমেন্ট, এখনও কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা মনে করি নাই, তবে সামনে করব। জাস্ট আমি একটু করে দেখাই দিই কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি। সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত যখন প্রিন্ট হবে, হ্যাঁ, যখনই সে একটা নাম্বার পাবে, হইতে পারে এরকম, আমি বলতে পারি যে ইফ যদি কি হয় আই ইকুয়াল 3 পেয়ে যায়, মানে হচ্ছে সে 0 থেকে 10 পর্যন্ত যখন গুনবে তখন যদি সে 3 পেয়ে যায়, সে 3 ছাড়াই কন্টিনিউ করবে। তাহলে আমি বলে দিলাম ইফ যদি আই ইকুয়াল যদি 3 হয় তাহলে তুমি কন্টিনিউ করো। কেমন? তুমি কন্টিনিউ করো। কোন জিনিসটাই কন্টিনিউ করবা? তুমি করবা, আমি একটু করে নিচে চলে আসি, তুমি করবা ডকুমেন্ট ডট রাইট, ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম হ্যাঁ হ্যালো ডেভেলপার, আমি একটা ইনক্রিমেন্ট দিয়ে আই ভেরিয়েবলটাকে নিয়ে নিই শুধুমাত্র। কেমন? দেন আমি একটা ব্রেক টেক ব্যবহার করি, অথবা একটা কাজ করতে পারি যে এতগুলো না নিয়ে এটা পরে নিচ্ছি, এটা পরে দেবো। এটা নিলাম, নিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, দেখেন 0 1 2, সে কিন্তু 3টাকে নেয় নাই। আমি বলেছি যে যদি ইকুয়াল 3 হয় তাহলে 3টাকে না নিয়ে তুমি কন্টিনিউ করো, মানে 3টাকে সে না নিয়েই সে অটোমেটিক্যালি কন্টিনিউ করে যাচ্ছে তার ফর লুপটাকে। সো সে যখন 3 পাবে তখন সে কন্টিনিউ করবে, আর যখন যদি 3 না পাইতো এখানে, সে কিন্তু আর কন্টিনিউ করতো না। আর একটা জিনিস করতে পারে, আমি যদি 5ও লিখে দিই, সে কিন্তু 5টাকে বাদ দিয়ে সে কন্টিনিউ করবে। সে কিন্তু 5টাকে বাদ দিয়ে সে কিন্তু পুরো প্রিন্টটাকে সে কন্টিনিউ করে যাচ্ছে। কেমন? দেন এটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউর কাজ। ব্রেক একটা কিওয়ার্ড আছে, আমরা ব্রেক কিওয়ার্ড নিয়ে দেখবো, এটা আমরা কন্টিনিউটা দেখলাম। ওকে, তারপর ওয়েট একটু আমি তার টেক্সটকে প্রিন্ট করি। টেক্সটকে প্রিন্ট করলে আমরা ক্লিয়ার হতে পারবো যে সব কিছু ঠিকঠাক আসতেছে কিনা। এখন আমি এখানে একটা টেক্সট প্রিন্ট করি। কেমন? হ্যালো ডেভেলপার প্রিন্ট করলাম, প্লাস আমি আই ভেরিয়েবলটাকে নিয়ে নিই, সে যেন 1 2 3 সামথিং এই টাইপে নিয়ে আসে। দেন আমি একটা কি করব, আমি একটা ব্রেক ট্যাগ ব্যবহার করবো এখানে। কেমন? আমি একটা ব্রেক ট্যাগ ব্যবহার করলাম। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে যে আমি ব্রাউজারে গিয়ে সেভ দিচ্ছি, ব্রাউজারে সেভ দিলাম। তার মানে হচ্ছে আমি এখানে কি করলাম, আমি এখানে বলে দিলাম ইফ যদি কি হয় আই ইকুয়াল 5 হয়, যদি 5টা পেয়ে যাই তাহলে তুমি কন্টিনিউ করো, মানে 5 ছাড়াই তুমি কন্টিনিউ করে যাও। কিন্তু 5 ছাড়াই কন্টিনিউ করে যাচ্ছে, আমরা কিন্তু এখানে প্রিন্টে দেখতে পারতেছি, তাই না? বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে কন্টিনিউর কাজ, এটা হচ্ছে আমাদের কন্টিনিউর কাজ। দেন আমরা ফেসবুকে দেখি না, ফেসবুকে আমরা যখন একটা নতুন একটা আইডি ক্রিয়েট করতে যাই তখন আমাদের ইয়ার লেখা থাকে একটা ড্রপ ডাউন বক্সের ভিতরে। যখন আমি এখানে ক্লিক করি আমাদের ইয়ারগুলো চলে আসে, যে তুমি কোন সালে জন্মগ্রহণ করছো সেটা সিলেক্ট করে দাও, কিংবা মাস থাকে, কিংবা তোমার মাসের ডেটগুলো থাকে, যে তুমি এই মাসে কোন সালে জন্মগ্রহণ করছো সেটা তুমি সিলেক্ট করে দাও। ওভারঅল যে ড্রপ ডাউনের ভিতরে যে জিনিসটা থাকে সেটাও কিন্তু আমরা ফর লুপের মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারি। ওকে, সেটা আমরা এখন করব। সেটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি 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 পুরো স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্ট থাকুক, ভিতরটাকে আমি কেটে দিই, ভিতরটাকে আমি কেটে দিলাম। ভিতরটাকে কেটে দিয়ে আমি একেবারে বাইরে, কেমন বাইরে একটা HTML একটা কি টেক্সট আছে, কিওয়ার্ড আছে, আমরা সেটা নেব। এটা হচ্ছে সিলেক্ট, সিলেক্ট। আমরা সিলেক্ট নিয়ে কিন্তু কাজ করছিলাম, তাই না? সিলেক্ট নিলাম, আমরা সিলেক্টটাকে শেষ করব। আচ্ছা, টি 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 হ্যাঁ টি হবে,
একটু জুম করে দিই, দেখতে পারতেছি না। সিলেক্ট নিলাম, সিলেক্টটা শেষ করলাম। কেমন? আমরা স্ক্রিপ্ট আমরা একটু করে পড়ে নিচ্ছি। সিলেক্ট নিলাম, সিলেক্ট শেষ করলাম। দেন আমরা একটা কি করবো, একটা অপশন আছে না HTML এর, ওকে অপশন নিতে হবে, অপশনটাকে শেষ করতে হবে। দেন আমি কি করি, একটু সেভ দিই, সেভ দিয়ে এটার ভিতরে লিখে দিই SEL কি সরি সিলেক্ট ইয়ার, সিলেক্ট ইয়ারটা নিয়ে আসি। কেমন? দিলাম, দেওয়ার পর পেজটাকে যখন আমি রিফ্রেশ করব তখন কিন্তু চলে আসছে ড্রপ ডাউনে সিলেক্ট ইয়ার, ইয়ারটাকে সিলেক্ট করার জন্য। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1901 সাল থেকে একেবারে 2021 সাল পর্যন্ত পুরো সালটাকে এখানে নিয়ে আসতে হবে এই ড্রপ ডাউনের ভিতরে। কেমন? এখন সেটা নিয়ে আসার জন্য আমাকে কিন্তু একটা ফর লুপের স্ক্রিপ্ট চালাতে হবে। এই ফর লুপের স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সো এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করবো। হ্যাঁ, আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করি। এখানে আমরা নিলাম, নেওয়ার পর কি করব, ফর লুপ চালাবো। ফর লুপ নিলাম, নেওয়ার পর আমি একটা ভেরিয়েবল নিলাম যে I ইকুয়াল টু কত, 1901 1901 সাল। ওকে, একটা ভেরিয়েবল নিলাম। এখন এই 1901 সালটা কোথায় গিয়ে শেষ হবে, সে শেষ হবে I লেস দেন ইকুয়াল টু 2021 সালে গিয়ে শেষ হবে। আর সে কীভাবে যাবে, সে ইনক্রিমেন্ট হয়ে যাবে, তাই না? আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট নিলাম। সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইট নিলাম, নিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা এই ডাবল কোটেশন নিলাম। ডাবল কোটেশন আমি এটার ভিতরে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে অপশন ট্যাগটা আছে, আমরা অপশনটা নিব। অপশন নিলাম, অপশন শেষ করলাম। কেমন? দেন এই অপশনের মাঝখানে কিন্তু আমার আই ভেরিয়েবলটা কাজ করবে। আমি অপশন এখানে নিলাম, আমাকে অপশন এখানে কি করতে হবে, শেষ করতে হবে। এখন এই দুইটার মাঝখানে কিন্তু আমাদের কি করতে হবে, ভেরিয়েবলটাকে কাজে লাগাতে হবে। আমি এই ভেরিয়েবলটাকে নিয়ে আসলাম, কেননা আমার যে আউটপুটটা সেটা কিন্তু অপশনের ভিতরে আসবে। দেখেন আমার যে আউটপুটটা সেটা কিন্তু অপশনের ভিতরে আসবে। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার ভেরিয়েবলটাকে অপশনের ভিতরে রাখতে হবে। আমি ভেরিয়েবলটাকে কল করে দিলাম। তবে এখন যে ভেরিয়েবলটাকে কল করে দিলাম, আমার দুই পাশে দুইটা HTML ট্যাগ আছে, আমাকে কি করতে হবে, আমাকে কনক্যাটেনেশন করতে হবে। সো কনক্যাটেনেশন করতে গেলে এই পাশে একটা কনক্যাটেনেশন করতে হবে, এই পাশে একটা কনক্যাটেনেশন করতে হবে। তাই আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি। ওকে, দেন ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু 1901 সাল থেকে একেবারে 2021 সাল পর্যন্ত সালগুলা চলে আসছে, তাই না? হ্যাঁ, অনেকে জয়েন করতে চাচ্ছে, অটো জয়েনের সিস্টেম আছে, অটো জয়েন হয়ে যাবে। ওনাদেরকে একটু রিকোয়েস্ট করতে, মানে অ্যাড করতে বলেন, অ্যাড করলে হয়ে যাবে। কেমন সুন্দর একটা জিনিস না আজকে আমরা দেখতে পারলাম, যেগুলো ফেসবুকে ব্যবহার করে সেই জিনিসটা কিন্তু আজকে আমরা এখানে তৈরি করে ফেলতে পারছি, তাই না? জাস্ট সিলেক্ট করলে কিন্তু সেই শালগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। আমরা এভাবে শালগুলো সিলেক্ট করে দিতে পারবো। এই জিনিসটা কিন্তু ফেসবুক স্ক্রিপ্টের মাধ্যমে করছে। দেন এখন যদি আমি বলি যে তুমি একটা কাজ করো, মাসগুলোকে সিলেক্ট করো, অবশ্যই আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসগুলো এভাবে নিয়ে আসতে পারবেন না। তবে মাসের আপনার টেক্সটগুলোকে নিয়ে আসতে পারবেন, যে 1 2 3 মানে 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, এভাবে নিয়ে আসতে পারবেন। একেবারে হুবহু যে স্ক্রিপ্টটা এখানে আমরা ব্যবহার করছি সেই স্ক্রিপ্টের সাহায্যে। কেমন? সেই স্ক্রিপ্টের সাহায্যে। ওকে, ঠিক সেমভাবে যদি আমি ডে নিয়ে আসতে বলি 1 থেকে 31 পর্যন্ত, মানে তারিখটা আর কি, 1 তারিখ থেকে 31 তারিখ কিংবা 30 তারিখ পর্যন্ত, ঠিক একই স্ক্রিপ্টটা নিয়ে আপনি কাজ করবেন। একইভাবে আপনার ফর লুপের মাধ্যমে 1 থেকে 31 কিংবা 30 তারিখ পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ওইগুলোকে দেখাতে হবে, পারবেন না ওইগুলো একই স্ক্রিপ্টের মাধ্যমে। মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে নিয়ে আসতে পারবো না। ধরো একটা 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, এইভাবে নিয়ে আসতে হবে। একেবারে একই জিনিস। একটু দেখা দিলে ভালোই তো। হ্যাঁ, এখানে জাস্ট এখানে 1 দিলাম, এখানে 12 দিলাম। 12 মানে তোমার ডিসেম্বর মাস। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি আনতে গেলে অ্যারে ইউজ করতে হবে।
হ্যাঁ, এইভাবে আসবে। আর আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারি নিয়ে আসতে চাইবো, তখন আমরা এরে হিসেবে কাজ করবো। এরে এখন ধরা হয় নাই, এর সামনে আমরা পাবো, এরে দিয়ে কাজ কাজ করতে হবে। তখন তোমার এইভাবে লিস্ট আকারে জানুয়ারি ফেব্রুয়ারি থাকবে। আর এখন যেটা ব্যবহার করতেছি আমরা শুধুমাত্র জানুয়ারি মানে 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, 3 মানে মার্চ, এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারতেছি। আর যখন আমরা এরেতে চলে যাব তখন কিন্তু আমরা এর আকারে এগুলোকে ধরে ধরে কাজ করতে পারবো। ওকে, বুঝতে পারছি আমরা? জি ভাই, অনেকের রিকোয়েস্ট নাকি অ্যাকসেপ্ট হইতেছে না। ওকে, আমরা দেখলাম না এই জিনিসটাকে আমরা আমরা আরেকবার করি। সবাই একটু লেট করে আসছে তো, যা এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আমি পুরোটাকে মুছে দিচ্ছি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন ফেসবুকে যখন রেজিস্ট্রেশন করি, তখন যেটা হয় সেটা হচ্ছে যে 1901 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে সেই যে সালগুলো ড্রপ ডাউনের বক্সের ভিতরে থাকে, মানে একটা অপশনের ভিতরে থাকে, সেই অপশনের ভিতরে এই এতগুলো সাল প্রিন্ট করে নিয়ে আসার জন্য আমরা ফর লুপটা ব্যবহার করতে পারি। সো ফর লুপটা ব্যবহার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, সবাই আছে না? ওকে, ফর লুপটা ইউজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে HTML ট্যাগের ভিতরে কাজগুলো করতে হবে। এখন HTML ট্যাগ হচ্ছে যে আমাদের সিলেক্ট নামে একটা HTML ট্যাগ আছে, সেটা একটা ভিতরে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে HTML ট্যাগ দিয়ে শুরু করব। সিটি সিলেক্ট নিলাম, সিলেক্ট শেষ করলাম। দেন এই সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা মনে আছে HTML ট্যাগ একটা ট্যাগ আছে, অপশন নামে একটা ট্যাগ আছে, সেই অপশন ট্যাগটা নিয়ে আমরা কাজ করব। এই অপশন ট্যাগটা নিলাম। এই অপশন ট্যাগের ভিতরে আমি বলে দিব যে সিলেক্ট ইয়ার দিলাম। দেওয়ার পর পেজটাকে যখন আমি রিফ্রেশ করব, দেখেন এখানে কিন্তু সরি কি আসলো, সিলেক্ট অপশন কোন জায়গায় শেষ করে নেই। এই কোন জায়গায় শেষ করে না দেখো তো। OPTI SE। ওকে, আমরা দিলাম, দেওয়ার পর কিন্তু সেই সিলেক্ট ইয়ারটা চলে আসছে। এখন এটার ভিতরে 1901 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে সালগুলো আছে সেই সালগুলোকে আমরা এখানে প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য আমাকে অবশ্যই ফর লুপ নিয়ে কাজ করতে হবে। মানে এতক্ষণ যেগুলো কাজ করে আসছি যে ফর লুপ দিয়ে, তখন এখন কিন্তু আমাদেরকে ফর লুপ নিয়ে কাজ করতে হবে। তো ফর লুপ নিয়ে যদি আমি করতে চাই, মানে HTML ট্যাগের ভিতরে ফর লুপ কিংবা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে। আমাকে কী করতে হবে? স্ক্রিপ্ট লিখতে হবে। আমরা স্ক্রিপ্ট নিলাম, কেমন স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্ট শেষ করলাম। দেন এটার ভিতরে আমাকে কি করতে হবে? যে স্ক্রিপ্টের ভিতরে আমাকে ফর লুপ ইউজ করতে হবে। আমি ফর লুপ নিলাম, নেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম। ফার্স্ট ব্র্যাকেটটি আমি প্রথমে কি করতে হবে? ভেরিয়েবল ধরা দিতে হবে, যে ভেরিয়েবল i ইকুয়াল টু কিংবা a ইকুয়াল টু যেটাই নেই, বলে দিতে হবে যে এই ভেরিয়েবলের ভিতরে 1901 সালটা আছে। আর এই ভেরিয়েবলটা যখন লুপ আকারে যাবে তখন সে কোথায় গিয়ে শেষ হবে? তখন সে শেষ হবে i লেস দেন ইকুয়াল টু 2021। সে 2021 গিয়ে শেষ হবে। এখন সে কীভাবে শেষ হবে, কীভাবে যাবে? সে যাবে যে ইনক্রিমেন্ট হয়ে যাবে। আমরা এখানে ইনক্রিমেন্টটা অ্যাড করে দেবো। ইনক্রিমেন্ট না অ্যাড করলে কিন্তু সে ইনক্রিমেন্ট হয়ে যাবে না। দেন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই কী করতে হবে? ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে, যেহেতু আমাকে প্রিন্ট করতে হবে। সো লিখতে হবে কি ডকুমেন্ট ডট রাইট আমাদেরকে লিখতে হবে। এই ডকুমেন্ট ডট রাইটের ভিতরে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। কারণ ডকুমেন্ট ডট রাইটের ভিতরে যেহেতু আমার ফর লুপটা প্রিন্ট হবে অপশনের ভিতরে, আর ফর লুপটা প্রিন্ট হওয়ার জন্য কিংবা স্ক্রিপ্ট দিয়ে কোনো কিছু প্রিন্ট করার জন্য অবশ্যই ডকুমেন্ট ডট রাইট লিখতে হয়।
আর আমাদের স্ক্রিপ্টটা প্রিন্ট হবে কোথায়, অপশনের ভিতরে না। সো তখন আমাকে কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইটের ভিতরে কিন্তু আমাকে অপশন ট্যাগটা ব্যবহার করতে হবে। আমি অপশন নিলাম, আমি অপশন শেষ করতে হবে। কে কথা বলতেছে, কে কথা বলছে? অন্তরা এটা দেখাইছি, অনেকে লেট করে আসছে তো তাদের জন্য আবার দেখাচ্ছি আর কি। আমি তো বলছি যে যারা লেট করে আসছে তাদের জন্য এই জিনিসটা আরেকবার দেখাই দিই। আবার কথা বলতে নাকি, মনোযোগ দেন কি কি বলছে তখন। আমাকে কি করতে হবে, একটা কনকাটেনেশন ব্যবহার করতে হবে। আর কনকাটেনেশনের ভিতরে আই ভেরিয়েবলটাকে অ্যাড করতে হবে, প্লাস এখানে একটা কনকাটেনেশন দিতে হবে। দেন এটাকে আমি শেষ করলাম, শেষ করে যখন পেজটাকে সেভ দিব, সেভ দিয়ে আমি কি করবো, পেজটাকে রিফ্রেশ করবো, তখন সে কিন্তু শালগুলোকে প্রিন্ট করবে তার অপশনের ভিতরে, প্রত্যেকটা শালকে সে প্রিন্ট করে দিচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, শালগুলোকে প্রিন্ট করতে পারি। দেন আমি যদি চাই যে 1 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করবো, ঠিক সেমভাবে কিন্তু আপনি 1 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। পুরো স্ক্রিপ্টটাকে আপনি কপি করেন, এখানে কপি করে নিচে নিয়ে আসেন, পুরো স্ক্রিপ্টটাকে কপি করে নিচে নিয়ে আসে, জাস্ট শুধুমাত্র আপনার যে ডেটগুলা, ধরেন এটাকে আমি ধরতে পারি 1, আর এটা শেষ হবে কত, 31-এ। কারণ প্রতি এক একটা মাস তো এক এক রকমের থাকে, কোনোটা 28-এ যায়, কোনোটা 30-এ যায়, কোনোটা 31-এ যায়। নিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে, সেভ দেওয়ার পর সিলেক্ট ইউর ডেট দিলাম, ডেট দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। এইটা কোনটার ভিতরে রেখেছে, ওয়েট একই ভেরিয়েবলে তো, দাঁড়ান একটু ব্রেক ট্যাগ ব্যবহার করি, সরি। এখানে ওয়েট, ব্রেক ট্যাগ দিই, আর এখানে সিলেক্ট ব্যবহার করছি না আমরা, সিলেক্টের ভিতরে অপশন নিলাম। আমি ভেরিয়েবলগুলোকে একটু চেঞ্জ করে দিই, এটাকে এ দিয়ে দিই, এটাকে বি দিয়ে দিই, সরি বি বলে এ দিয়ে দিব। এই সব গিয়ে ইনক্রিমেন্ট হয়ে যাবে। দেন এখানে হ্যাঁ, সেভ দিলাম, সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি। ঘটনা কি, এই কোন জায়গায় ভুল হচ্ছে দেখো তো একটু। স্ক্রিপ্ট ট্যাগ দুইবার চালাবে। বুঝি নাই, এটার ভিতরে কোন প্রশ্ন আছে? হ্যালো, না ভাই, না ভাই, বাকিদের জি ভাই, হ্যাঁ বলেন, বুঝি নাই। বলতে তার একটু বুঝে দিতে হবে। আচ্ছা আরেকবার বুঝে দিতাম তাই না, আচ্ছা আরেকবার বুঝে দিই। আচ্ছা তাহলে একটা কাজ করি, পুরো স্ক্রিপ্টটাকে আমি আরেকবার করি, এটাকে আমি কাট করে ফেলি, এখান থেকে কাট করে আমরা এই লুপের এখানে রেখে দিই, তারপর এখানে রেখে দিলাম। দেন সেভ, একটু রিফ্রেশ করি পেজটাকে, রিফ্রেশ করে ফেললাম। যেমন ধরেন ওই আমরা যখন ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু ওখানে সাল দেওয়া থাকে, আমরা সাল দিতে পারি, জাস্ট ড্রপডাউনে ক্লিক করলে আমাদের সালগুলো চলে আসে। দেন মান্থলি ক্লিক করলে 1-2 মান্থ যেভাবে থাকে সেভাবে আমরা মান্থগুলোকে নিয়ে আসতে পারি, কিংবা ডেটগুলোকে নিয়ে আসতে পারি। জাস্ট ড্রপডাউনে ক্লিক করলে সে ডেটগুলো মানে আমাকে লিস্ট আকারে দেখায় 1 থেকে 31 পর্যন্ত। এখান থেকে আমাদের যে ডেটটা আছে সেই ডেটটা আমরা বাছাই করে নিই। এই জিনিসটা করার জন্য আমাকে ফর লুপের ইউজটা মানে করতে হয় এই জিনিসটা বানানোর জন্য। সো আমি যখন এই জিনিসটা করবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই HTML ট্যাগের ভিতরে করতে হবে। আর HTML ট্যাগের ভিতরে করতে গেলে আমাকে যেটা করতে হবে, খেয়াল করে দেখেন, আমরা HTML ট্যাগের ভিতরে একটা সিলেক্ট নামে একটা ট্যাগ পাইছি না, ট্যাগ জানি না, সেই সিলেক্ট ট্যাগ নিয়ে আমাদের কাজ করতে হবে। কেননা যে ড্রপ ডাউন অপশনটা আছে সেটা কিন্তু সিলেক্ট ট্যাগ থেকে আসছে। যেমন আমি ক্লিক করবো, আমি যে কোনো কিছু একটা সিলেক্ট করার জন্য ওই ড্রপ ডাউন ট্যাগটাকে ব্যবহার করতে হয়। সো আমাকে যেটা করতে হবে, HTML এর সিলেক্ট ট্যাগটাকে ইউজ করতে হবে। সিলেক্ট ট্যাগটা আমরা ইউজ করলাম, সিলেক্টটাকে আমি কি করব, শেষ করে দিলাম। দেন
আমাদের ড্রপ ডাউনের ভিতরে আসে না, ওইটা আসলে ড্রপ ডাউন না, ওটাকে বলছে অপশন। আমরা অপশনগুলোকে বাছাই করে নিই। ঠিক সেমভাবে আমাদের কী করতে হবে, HTML অপশন ট্যাগটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করব OPTION অপশন, আমাদের HTML এর অপশন ট্যাগটাকে ব্যবহার করতে হবে। দেন আমি অপশনের ভিতরে লিখতে পারি যে সিলেক্ট এয়ার, সিলেক্ট এয়ার লিখতে পারি। আপনারা যেটা লিখবেন সেটাই এখানে আসবে। ওকে, দিলাম। দেওয়ার পর পেজটাকে আমি রিফ্রেশ করি, দেখেন এয়ার আসছে। অথচ আমরা যখন HTML এ কাজ করতাম তখন কিন্তু আমরা ম্যানুয়ালি কাজ করতাম। যেমন আমরা এখানে কি দিতাম, আচ্ছা এটাই থাক, আমরা এভাবে কাজ করছিলাম। অপশন নিলাম একটা, এভাবে আমরা অনেকগুলো অপশন নিতাম, নিয়ে আমরা 1 2 3 সামথিং এভাবে কাজ করতাম। এখানে 1, এখানে 2, জাস্ট আমরা HTML ট্যাগটা একটু করে দেখি দিয়ে কিন্তু আমরা এভাবে কাজ করতাম, তাই না? এভাবে কাজ করতাম। এখন 1 থেকে 10 কিংবা 1 থেকে 20 কিংবা 1901 সাল থেকে 2021 সাল পর্যন্ত সবগুলো সাল যদি লিখতে হতো আমাকে HTML ট্যাগ দিয়ে, তাহলে কিন্তু এভাবে আমাকে অনেক লম্বা করে কাজগুলো করতে হতো। সো জাভাস্ক্রিপ্ট যখন চলে আসছে তখন আর এত লম্বা করে কাজগুলো করতে হয় না। আমাদেরকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করে ফেলতে পারি, পুরো সালটাকে আমরা নিয়ে আসতে পারি। কেমন? আমি নিলাম এখানে অপশন নেওয়ার পর যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে যে আমাকে ভিতরে একটা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। কেমন? এখন ভিতরে স্ক্রিপ্ট অ্যাড করার জন্য অবশ্যই যেহেতু জাভাস্ক্রিপ্ট, আমাকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টটা নিতে হবে। স্ক্রিপ্টটা না নিয়ে আমরা কাজ করতে পারবো না। আমি স্ক্রিপ্ট নিলাম, নেওয়ার পর আমাকে কি করতে হবে, আমাকে ফর লুপ নিয়ে কাজ করতে হবে। আমি ফর লুপ নিলাম, ফর লুপ নিয়ে বলে দিলাম যে I ইকুয়াল টু তুমি কত 1901 সাল থেকে শুরু হবা, এবং এটা আমি বলে দেবো যে তুমি কোথায় গিয়ে শেষ হবা। কেমন? I লেস দেন ইকুয়াল টু তুমি 2021 গিয়ে শেষ হবা। দেন এটা বলে দেবো যে তুমি কিভাবে যাবা, তুমি ইনক্রিমেন্ট হয়ে যাবা। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটার ভিতরে আমাকে কাজগুলো করতে হবে। যেহেতু আমি স্ক্রিপ্টে মানে জাভা স্ক্রিপ্টে কোনো কিছুকে প্রিন্ট করতে যাচ্ছি ব্রাউজারে, সো আমাকে কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইট ইউজ করতে হবে। আমি ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করব, কেমন? ব্যবহার করলাম। এখন ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করব যে এটার ভিতরে কিন্তু আমাকে অপশন ট্যাগ ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে জানেন? আমার স্ক্রিপ্টটা রানই হবে অপশনের ভিতরে। আমি এই যে সিম্পল জিনিসটা জাস্ট স্ট্রাকচারটা রেডি করলাম। এখন আমাকে স্ক্রিপ্টের মাধ্যমে মানে ডাইনামিক্যালি ভাবে বলা যায় যে সেই অপশনের ভিতরে তার স্ক্রিপ্টগুলোকে প্রিন্ট করবে। সো আমাকে কি করতে হবে, অপশন ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। অপশন ট্যাগের ভিতরেই আমাকে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। সো আমি অপশন নিলাম, নিয়ে দিলাম এখানে একটা অপশন নিলাম, আর একটা অপশন কি করতে হবে, শেষ করে দিলাম। দেন এটার মাঝখানে এই অপশন ট্যাগের মাঝখানে কি করতে হবে, আমার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। মানে এই ভেরিয়েবলটাকে আমি যেখানে ইউজ করবো সে কিন্তু ওই জিনিসটা ওখানেই প্রিন্ট করবে। সো আমি এই অপশন ট্যাগের ভিতরে দিব, তো সে কিন্তু তার 1901 থেকে 2021 সাল পর্যন্ত সেই জিনিসগুলো সে এই অপশনের ভিতরে সে প্রিন্ট করে ফেলবে। এখন এখানে আমি ইউজ করতে পারতেছি, যেমন নিলাম আই ভেরিয়েবলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দুইটার দিকে কিন্তু দুইটা HTML ট্যাগ আছে। এখন শুধুমাত্র ভেরিয়েবলগুলো কীভাবে সরাসরি ডিক্লেয়ার করে দিলে কিন্তু তারা শো করবে না। কেন করবে না? দুই দিকে দুইটা HTML ট্যাগ আছে। সো দুই দিকে দুইটা HTML ট্যাগকে কি করতে হবে, কনক্যাটেনেশন করতে হবে। এখন কনক্যাটেনেশন করার জন্য আমাকে প্লাস ইউজ করতে হবে। জাভাস্ক্রিপ্টে কনক্যাটেনেশন ইউজ করে প্লাস দিয়ে, আর PHP-তে কনক্যাটেনেশন ইউজ করে ডট দিয়ে। সো আমি নিলাম, নেওয়ার পর আমি পেজটাকে সেভ দিয়ে আমি এখানে এসে রিফ্রেশ করি। জাস্ট ক্লিক করলে আমার কিন্তু অপশনগুলো বের হয়ে যাচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? ঠিক সেমভাবে এই জিনিসগুলোকে কী করতে হবে, আমাদের পুরো স্ক্রিপ্টটাকে পুরো স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে পুরো সিলেক্টটাই কপি করে ফেলি। আমরা একদম সিলেক্ট থেকে শুরু করে পুরোটাকে কপি করে ফেলি, জাস্ট দিলাম, দিয়ে সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ। দেখেন সিলেক্ট ইউর ইয়ার আবার চলে আসছে না? আমরা এখানে সিলেক্ট ইউর ডেট দিতে পারি, সিলেক্ট ডেট দিলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে 1 থেকে শুরু করতে হবে। 31 মাস, যেহেতু অনেকগুলো ডেটে মাস চাই, তাহলে আমাকে 31 লিখতে হবে। আমি সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ। কেমন? চলে আসছে। আমরা কিন্তু এই 31 সিলেক্ট করে দিতে পারবো, এখান থেকে আমরা সালটা সিলেক্ট করে দিতে পারবো। দেন আমরা এখান থেকে কি করতে পারবো, মাসটা সিলেক্ট করে দিতে পারবো। এখন মাসগুলো আনার জন্য আমাকে আর একটু মানে অন্য কিছু ফলো করতে হবে। অন্য কিছু মিনস হচ্ছে যে
আমাদেরকে অ্যারে ইউজ করতে হবে। আমরা এইভাবে সরাসরি মাসগুলোকে নিয়ে আসতে পারবো না। এখন এভাবে যদি আমরা সরাসরি মাসগুলোকে নিয়ে আসতে চাই, আমাকে সবগুলা মাস এভাবে লম্বা আকারে লিস্ট আকারে কিন্তু লিখতে হবে। সো আমরা এইভাবে নিয়ে আসবো না, আমরা ওইগুলোকে মানে অ্যারের মধ্যে রেখে আমরা এগুলোকে নিয়ে আসবো। কেমন? 12 মাস, আমি 12 দিয়ে দিই। সিলেক্ট টিএইচ মান্থ, সেভ দিলাম, সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ। সিলেক্ট ইয়ার, আমি ইয়ারটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। সিলেক্ট ডেট, ডেটটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট মান্থ, মান্থটাকে সিলেক্ট করে দিয়ে আমি সাবমিট করে দিব আমার ইনফরমেশনগুলো। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, মাসের নামগুলো আমরা অ্যারে দিয়ে নিয়ে আসবো। মাসের নাম এভাবে যদি আমরা এখন মাসের নামগুলো নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলা মাসকে আমাকে লিস্ট আকারে মানে অপশনের ভিতরে লিখতে হবে। এখন এখানে দেখেন, এখানে আমরা জাস্ট টেক্সটগুলোকে প্রিন্ট করতেছি, সংখ্যাগুলোকে প্রিন্ট করতে পারতেছি এরা দিয়ে। আর মাসগুলোকে প্রিন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্যভাবে প্রিন্ট করতে হবে আর কি, মানে এইভাবে হবে না। ওকে, আমরা করবো, এগুলো আসবে আমাদের সামনে, সামনে যখন কাজ করবো এগুলো চলে আসবে। এখন বাকিদের কি অবস্থায়, বোঝা গেছে কিনা বলেন? ফর লুপ নিয়ে কিন্তু আমি অনেক বাকি কাজ দিব, অনেক কিছু আছে। ভাইয়া হ্যাঁ, এই আমাদের যে স্ক্রিপ্টগুলো লেখা আসলে কিন্তু আমাদের আলাদা একটা পেজ থাকবে তাই না, যে স্থানে তো একটা ইয়ে থাকবে তাই না, হ্যাঁ, 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 কিন্তু তারপরেও আমরা কি এইচটিএমএল পেজে দিতে এই স্ক্রিপ্টগুলো লিখবো? হ্যাঁ, এইচটিএমএল লিখতে পারবে। এখন আমরা প্র্যাকটিস করতেছি তো সেই জন্য আমরা এখানে লিখতেছি। তবে এইচটিএমএল লেখা যাবে, আর এইচটিএমএল লেখা ঠিক না। তোমার যত জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট আছে তুমি এটাকে আলাদা একটা ফাইলে রাখবো। আমরা style.css রাখি না, ঠিক সেম জি ভাবে। জি, আমি তো হ্যাঁ, আমি তো ওইটাই বলতে চাচ্ছি যে ওটার মধ্যে আসলে কিভাবে এটার কানেকশনটা হবে। আচ্ছা, কানেকশন কিভাবে হবে? আল্লাহ হ্যাঁ, আল্লাহ। কানেকশন তো হবে ঠিক আছে, এই যে অপশন থেকে যে ইয়াটা মাঝখানে স্ক্রিপ্ট কিভাবে কানেকশন পাবে, মানে ফর যে ইয়াটা দিছে লুপটা দিছে ওই লুপটা কিভাবে কানেকশন পাবে? কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র এটা দিয়ে দিছে না। আচ্ছা আচ্ছা, তুমি বলতেছো যে মানে এই অপশনগুলো কিভাবে কাজ করতে হবে না, এগুলো একসাথে লিখে দিবা। এগুলো একসাথে লিখে দেবে, যেহেতু অপশন, আর অপশনের ভিতরে একসাথে লিখে দিতে হবে। আর না হয় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দাঁড়াও একটু আমি একেবারে প্র্যাকটিক্যালি একটু দেখি। হন, আমি এটাকে ডিলিট করে দিই। সিলেক্ট স্ক্রিপ্ট, কেমন? এখন আমাদের স্ক্রিপ্ট হচ্ছে কোনটা? স্ক্রিপ্ট হচ্ছে এইটা। আমরা এটাকে আমাদের, আচ্ছা ধরো তোমার যে প্রশ্নটা, এটা আমরা এখানে সরাসরি করি না, কাস্টম যে ওই ফাইলটার ভিতরে হ্যাঁ, কাজ করে। কাস্টম ডট জেএস ওই ফাইলের ভিতরে নিতে হবে। ধরো আমার জি সার্ভারের ভিতরে ছিল, তো আমি সার্ভারে চলে যাই একটু। কোর্স রিঅ্যাক্ট জাভাস্ক্রিপ্ট এইটার ভিতরে ছিল। আচ্ছা, এটার ভিতরে তো ফাইল নাই। আচ্ছা, আমি একটা ফাইল বানাইনি, সমস্যা নেই, এটা বানাইতে বেশিক্ষণ লাগবে না। ফোল্ডার ছিল কি, আচ্ছা জেএস ফোল্ডার। আমি আগে ফোল্ডার নামটা নিয়ে আসি। জেএস এর ভিতরে কাস্টম ডট জেএস, আমি ফাইলটাকে নিয়ে আসি। একটু ওয়েট করো। আমার এক্সটেনশনটা চলে গেছে, তো আমি এক্সটেনশনটা একটু নিয়ে আসি। আসছে কাস্টম ডট জেএস, নিয়েছি না এটা, আমরা এটা নিয়ে নিলাম। এখন এখানে আমরা যেটা করব, জেএস ফোল্ডার কাস্টম ডট জেএস। ওকে, এখন তোমার 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 স্ক্রিপ্ট হচ্ছে যে এটা, শুধুমাত্র আমি স্ক্রিপ্টটাকে কেটে দিই। খেয়াল করে দেখো, আমি স্ক্রিপ্টটা কেটে দিলাম। তোমার এইচটিএমএল হচ্ছে যে এটা, কেমন? আমি রিফ্রেশ করি, কিছু নাই, তাই না? এখন এই কাস্টম ডট জেএস এর ভিতরে চলে যাই আমরা। কাস্টম ডট জেএস এর ভিতরে স্ক্রিপ্ট আর লেখা লাগে না, এই স্ক্রিপ্টটা লিখতে হবে না। আচ্ছা, এইটা কেমন? এখন দিলাম, দেওয়ার পর এই যে অপশনের ভিতরে যেহেতু ভেরিয়েবলগুলোকে আমরা নিয়ে আসলাম, ডকুমেন্ট ডট রাইটটাকে আমরা নিয়ে আসলাম। এই যে ডকুমেন্ট ডট রাইট
ডকুমেন্ট ডট রাইটটাকে আমার 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 সিলেক্ট তো অপশন তো ওয়েট এখানে প্রিন্ট করে দিই একটু করে তাও আবার এখানে স্ক্রিপ্ট লিখতে হবে না এখানে প্রিন্ট তো হবে না ওয়েট 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 একটু একটা আইডি দিয়ে এরপরে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে না তাহলে আইডি দিয়ে ধরলে ওটাকে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরলে হ্যাঁ গেট ইলেভেন বাই আইডি দিয়ে ধরলে হয় তবে একটার একটা শর্ট ফর্ম ছিল শর্ট ফর্মটা তো আচ্ছা গেট ইলেভেন বাই আইডি ছাড়া এখানে কিভাবে দিলে আসবে বলেন যেভাবে বুঝিনি দেন এইটার ভিতরে আর কোনো সমস্যা আছে কিনা বলেন আমারে জাস্ট এই টপিকের ভিতরে ঠিক আছে জাস্ট এটার ভিতরে কোনো প্রবলেম বলেন বলেন সবাই বলেন না ভাইয়া এটা কোনো প্রবলেম নাই আচ্ছা ঠিক আছে দেন মানে এটা প্র্যাকটিস করবেন দেন এই একটু আগে যেটা একটা জিনিস নিয়ে কাজ করছিলাম আমরা সেটা হচ্ছে যে মানে কন্টিনিউ নিয়ে কাজ করছিলাম আরেকটা ট্যাগ আছে আমাদের জাভাস্ক্রিপ্টে ব্রেক নামে একটা ট্যাগ আছে আমরা ব্রেক ট্যাগ নিয়ে একটু কাজ করব ব্রেক ট্যাগটা আমরা একটু করে দেখি আচ্ছা তাহলে লুপ নিয়ে কোনো প্রশ্ন বলেন আমাকে এই লুপ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা ফর লুপ তো দেখলাম ফর লুপের মধ্যে এই জিনিসটা দেখলাম এখন ব্রেকও দেখবো কন্টিনিউ দেখবো তবে আমাদের তো আরও দুইটা লুপ রয়ে গেছে একটা হচ্ছে হোয়াইল লুপ আর আবার একটা হচ্ছে কি ডু হোয়াইল লুপ এগুলো আমাদেরকে দেখতে হবে আজকে আমরা দেখব দেন এটার ভিতরে কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলতে পারেন আমি পরবর্তী লুপে চলে যাব আমাদের হোয়াইল লুপে চলে যাব কোনো প্রশ্ন নাই তাহলে আমি হোয়াইল লুপে যেতে পারি ওকে তাহলে আমি হোয়াইল লুপে চলে যাই আমি এটাকে কেটে দিই সবগুলোকে ওকে কেটে দিলাম কেটে দেওয়ার পর যেহেতু আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করবো সো আমাকে স্ক্রিপ্ট নিয়ে ফেলতে হবে আগে আমি স্ক্রিপ্ট নিয়ে ফেলি দেন যেহেতু এটা হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয় হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা ভেরিয়েবলটাকে এক্সট্রা ভাবে নেব ভেরিয়েবলটাকে আলাদাভাবে নেব তাহলে আমি আই ইকুয়াল টু একটা ভেরিয়েবল নেই আই ইকুয়াল টু 1 নিয়ে নিই অথবা 0 নিয়ে নিই যেটা খুশি সেটা নিয়ে নিতে পারবো আমরা নেওয়ার পর খেয়াল করে দেখেন একই জিনিস 1 থেকে 10 পর্যন্ত আমরা ফর লুপ দিয়ে যেভাবে প্রিন্ট করছি ঠিক তার উল্টোটা তার জাস্ট একটু ডিফারেন্টভাবে হোয়াইল লুপ দিয়ে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব কীভাবে করবো হোয়াইল লুপ দিয়ে দেখেন আমি ভেরিয়েবল নিলাম বলে দিলাম ভেরিয়েবলের মান হচ্ছে যে আই ইকুয়াল টু কত 0 তাহলে আমি এখন হোয়াইল করব সরি হোয়াইল লুপ নিলাম ওকে হোয়াইল লুপ নিয়ে এই হোয়াইল লুপের ভিতরে আমি বলে দেবো যে তুমি এই যে আই ভেরিয়েবলের একটা মান নিলাম আই ইকুয়াল টু 0 তুমি কতটুকু যাবা আই লেস দেন ইকুয়াল টু কত 10 তুমি 10 পর্যন্ত যাবা ঠিক এরপরে আমি কি করব সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমি একটা ডকুমেন্ট ডট রাইট লিখব সরি ডকুমেন্ট ডট রাইট লিখলাম ওকে ডকুমেন্ট ডট রাইট লিখলাম লেখার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে কি করতে পারি বলতে পারি যে কোনটা প্রিন্ট হবে আমার আই ভেরিয়েবলটা প্রিন্ট হবে দেন আমাদের ইনক্রিমেন্ট হবে না ডকুমেন্ট ডট রাইটের পরে কিন্তু আমাদের ইনক্রিমেন্টটা হবে এর আগে হবে না আমি সেভ দিয়ে পেজটাকে একবার রিফ্রেশ করে দেখাই 1 থেকে মানে 0 থেকে 10 পর্যন্ত অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে কি ধরলাম আমি এখানে কিন্তু 0 ধরছি না সে কিন্তু 0 থেকে কাউন্ট করতেছে 0 থেকে 10 পর্যন্ত সে সংখ্যাগুলোকে নিয়ে আসতেছে তবে আর একটা জিনিস দেখেন এখানে সেটা হচ্ছে 0 1 2 3 4 5 হ্যাঁ 0 থেকে প্রিন্ট করতেছে তাই না তার মানে হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয় ভেরিয়েবলটা আমি ধরলাম ধরার পরে এই হোয়াইল লুপের ভিতরে আমাকে বলে দিতে হবে যে সে কতটুকু যাবে দেন আমাকে আগে প্রিন্ট করে ফেলতে হবে সে একটা প্রিন্ট করবে একটা আসবে একটা প্রিন্ট করবে সে একটা আসবে আমাদের কিন্তু সে ইনক্রিমেন্টটা সব লাস্টে হচ্ছে আগে প্রিন্ট হচ্ছে এরপর ইনক্রিমেন্ট হচ্ছে ঠিক হোয়াইল লুপটা একই জিনিস ফর লুপ দিয়ে আমরা যেভাবে সহজভাবে করতে পারি হোয়াইল লুপ দিয়ে কিন্তু তার একটু উল্টাভাবে কাজগুলো করতে হয় একটু উল্টাভাবে কাজগুলো করে দেখাইতে হয় ঠিক এই ভেরিয়েবলটাকে চাইলে কিন্তু আমরা এখানে ভিতরে নিয়ে ফেলতে পারতাম এখানে আই ইকুয়াল টু 0 এভাবে নিয়ে সে কতটুকু যাবে এতটুকু যাবে আমরা কিন্তু ইনক্রিমেন্টটা করছি ডকুমেন্ট ডট রাইটের পরে হোয়াইল লুপে সবসময় ডকুমেন্ট ডট রাইটের পরে ইনক্রিমেন্টগুলো করতে হয় জাস্ট এটা হচ্ছে যে হোয়াইল লুপ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন ফর লুপ যেরকম হোয়াইল লুপ ঠিক একই রকম আউটপুট দেয় তবে একটু ডিফারেন্টভাবে আমাদের হোয়াইল লুপের কাজটা করতে হয় হোয়াইল লুপ নিয়ে কোনো কিছু নাই ভাইয়া হুম
একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন করেন। আমার কোশ্চেনটা এই পাঁচটা যেটা দিচ্ছে এখন কারোর কথা রিপিট হচ্ছে না। হ্যাঁ, তো আপনার কথা কেটে কেটে আসতেছে। এখন তো আছে একটা ওয়ার্ড আসে, একটা ওয়ার্ড কেটে যায়, একটা ওয়ার্ড আসে, একটা ওয়ার্ড কেটে যায়। আচ্ছা, আপনার প্রশ্ন করেন। আচ্ছা, হোয়াইল লুপ নিয়ে প্রশ্ন করেন, যদি প্রশ্ন থাকে আমি জাস্ট নেক্সটে যাই। আমরা দেখলাম যে ফর লুপের উল্টোটা হচ্ছে হোয়াইল লুপ, মানে জাস্ট উল্টো বলতে সেটা না, জাস্ট সিনট্যাক্সটা লেখার একটু চেঞ্জ আছে হোয়াইল লুপের মধ্যে। ঠিক সেমভাবে আমরা কিন্তু হোয়াইল লুপ দেখলাম না, আমরা ডো হোয়াইল লুপ নিয়ে কাজ করতে পারি। ডো হোয়াইল লুপটা কিন্তু আরেকটু আরেকটু ভিন্ন। সেটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে ফেলবো, আই ইকুয়াল টু 0 নিয়ে ফেললাম। কেমন? আমি বলবো যে ডু করো, কি করো, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি ইনক্রিমেন্ট করে দাও, প্লাস প্লাস, তুমি ইনক্রিমেন্ট করে দাও। ওকে, কাকে ইনক্রিমেন্ট করবা? ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইটকে ইনক্রিমেন্ট করবা। তুমি ডকুমেন্ট ডট রাইটকে ইনক্রিমেন্ট করবা। কেমন? ডকুমেন্ট ডট রাইটের ভিতরে কি আছে? আই ভেরিয়েবলটা আছে। ওকে, তুমি কতটুকু ইনক্রিমেন্ট করবা সেটা কিন্তু আমরা সবার লাস্টে বলে দেবো যে তুমি এতটুকু ইনক্রিমেন্ট করে যাবা। ডু হোয়াইল তো আমি ডু আগে করে ফেলছি, এখন হোয়াইল সে কতটুকু যাবে সেই জিনিসটা আমরা বলে দেব। হোয়াইল দিলাম আই লেস দেন ইকুয়াল টু, আমি দিতে পারি 20। কেমন? দিলাম, দেওয়ার পর পেজটাকে সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ করি একটু। সে একেবারে 1 থেকে 21 পর্যন্ত নিয়ে নিয়েছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, জাস্ট একটু পার্থক্য আছে এখানে। একটু পার্থক্য মিনস হচ্ছে যে কোথায় যে এখানে আমরা যখন অন্যান্য আউটপুটগুলো দিচ্ছি সে 0 থেকে 20 পর্যন্ত নিছে, কিংবা 1 থেকে 20 পর্যন্ত নিছে, কিন্তু এখানে কিন্তু সে 0 কিন্তু কাউন্ট করতেছে না, সে 0-র পরে কাউন্ট করতেছে 21 পর্যন্ত। খেয়াল করে দেখেন, আমি যদি গণি যে 0 থেকে 20 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তাহলে আমরা দেখতে পাবো টোটাল 21টা সংখ্যা আছে। 1 থেকে 20 পর্যন্ত 20টা সংখ্যা প্লাস 0 আছে। আমি যখন 0 থেকে শুরু করছি সে 0টা কাউন্ট না করে আমাকে সে ইনক্রিমেন্ট আকারে তার পরবর্তী সংখ্যাটা কিন্তু সে আমাদেরকে দিচ্ছে। ডু হোয়াইল লুপে জাস্ট এই জিনিসটা একটু পার্থক্য। তবে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, ভেরিয়েবলটা নিয়ে ফেললাম, আমি আগে ইনক্রিমেন্টটা করে ফেললাম, মানে কোনো কিছু প্রিন্ট করার আগে ইনক্রিমেন্ট করে ফেলা, এরপর আমরা প্রিন্ট করলাম, সে ইনক্রিমেন্ট হয়ে প্রিন্ট করতেছে। আর অবশ্যই আমরা ব্রাউজারে দেখতেছি না, সে একটা প্রিন্ট করতেছে, একটা ইনক্রিমেন্ট করতেছে, একটা প্রিন্ট করতেছে, একটা ইনক্রিমেন্ট করতেছে, সেইভাবে আসতে টোটাল সে কতটুকু যাবে সেটা আমরা সবার লাস্টে বলে দিছি, সে 20 পর্যন্ত যাবে। মানে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটার কাজ একই, তবে একটু ডিফারেন্ট, মানে সিনট্যাক্সগুলো ইউজ করার মানে পার্থক্যটা একটু আলাদা আলাদা, জাস্ট এটাই। তবে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু মানে বেসিক জিনিসগুলো ক্লিয়ার হবে। এটার ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলেন। আমার একটা প্রশ্ন আছে। হুম হুম। প্রশ্নটা দিয়েছে যে কখন কোনটা ব্যবহার করবো। কখন কোনটা ব্যবহার করবো তার কোনো বাধ্যবাধকতা নাই, তবে কাজের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এখন কাজ করতে গেলে, বাস্তব প্রজেক্ট মানে রিয়েল প্রজেক্ট করতে গেলে আপনি বুঝবেন যে কোন জায়গায় ফর লুপ ইউজ করতে হবে, কোন জায়গায় হোয়াইল লুপ ইউজ করতে হবে। হ্যাঁ, তবে দুইটাই প্র্যাকটিস করতে হবে। তবে কোন ক্ষেত্রে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফর লুপটা ইউজ হয়, ওই হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ খুব কম ইউজ করা হয়। তবে পিএইচপিতে আপনার হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপটা একটু ইউজ করতে হয়। পিএইচপিতে কিছু কিছু ডাটাবেস থেকে ডাটা আনার জন্য আমাদের হোয়াইল লুপ ইউজ করতে হয়, সেখানে আবার ফর লুপ দিয়ে হয় না। কিংবা কিছু কিছু ক্ষেত্রে ডাটাগুলোকে ডিলিট করার জন্য, আগে খুব দ্রুত ডিলিট করে দেওয়ার জন্য ডু হোয়াইল লুপটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে পিএইচপির ক্ষেত্রে বোঝা যায় যে কোন কোন ক্ষেত্রে আমরা জিনিসগুলোকে ইউজ করবো। ওকে, মানে এটা হচ্ছে ইউজের উপরে, তুমি যেটা মানে বুঝবো যে হ্যাঁ আমি এখানে ফর লুপ দিয়ে কাজটা আমার ইজি হয়ে যাবে, করে ফেলতে পারবো। যদি বলো যে না আমাকে আগে ডু হোয়াইল লুপ দিয়ে করতে হবে, মানে আগে আমাকে ডাটাগুলোকে নিয়ে আসতে হবে, এরপর ডাটাগুলোকে প্রিন্ট করতে হবে। এখানে বোঝাচ্ছে যে আগে আমাকে ডাটাগুলোকে কী করতে হবে, ইনক্রিমেন্ট আকারে সবগুলোকে নিয়ে আসতে হবে, এরপর আমি সেগুলোকে প্রিন্ট করবো। দেন সে আমি কতগুলো ডাটা প্রিন্ট করবো সেটা আমাকে পরবর্তীতে আমরা বলে দিতে পারি। এটা হচ্ছে কাজের পারপাসে যখন আমরা আমাদের যেটা প্রয়োজন পড়বে। তো বাস্তব প্রজেক্ট কিংবা রিয়েল প্রজেক্টগুলো করতে গেলে, কিংবা একটা টেমপ্লেটকে ডেভেলপ করতে গেলে, তখন আমাদের ওখানে ফর লুপ, হোয়াইল লুপ ইউজ হবে, তখন আমরা আরও খুব ইজিলি ভাবে বুঝতে পারবো। এখন এগুলো র কোডিং, তো র কোডিংয়ের ক্ষেত্রে
হয়তো বাস্তব প্রজেক্টগুলো দেখানো সম্ভব হয় না, কারণ একটা প্রজেক্ট দেখাতে গেলে একটু মানে এই কাজটা কোথায় ব্যবহার করা হয়েছে ডিটেইলি দেখাতে গেলে কিন্তু আমাকে প্রজেক্টে চলে যেতে হবে, যে এই প্রজেক্টে এভাবে এভাবে ইউজ করছি এটা। তো এইগুলো কিন্তু আমরা পাবো যখন আমরা প্রজেক্ট রেডি করবো, তখন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ প্রচুর পরিমাণে ব্যবহার আছে। একটা থিমকে ডেভেলপ করতে গেলে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ইফ এলস এগুলো প্রচুর পরিমাণে ইউজ, এগুলোই ব্যবহার হয় বিশেষ করে। ওকে, দেন এটার মধ্যে কোনো প্রশ্ন? আচ্ছা, এটার মধ্যে কোনো প্রশ্ন না থাকলে আমি পিছনে একটা জিনিস ফেলে আসছিলাম, সেটা হচ্ছে যে আমি কন্টিনিউর কাজ করছি, তাই না? আমি ব্রেকের কাজ করি নাই। যেমন হতে পারে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা আমাকে প্রিন্ট দিবে, যখনই ওই সংখ্যার মধ্যে আমার পছন্দের সংখ্যাটা পেয়ে যাব তখনই সবগুলা মানে যতগুলো প্রিন্ট হবে সবগুলোকে ব্রেক করে দিবে, মানে থামিয়ে দিবে। যেমন আমি একটা কাজ করি, আমি প্র্যাকটিক্যালে দেখি। প্র্যাকটিক্যালে যদি আমি দেখতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ফর লুপ নিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিলাম, ফর লুপ আই ইকুয়াল টু কত 1 দিলাম, কেমন? দেন ইকুয়াল টু 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, আই প্লাস প্লাস সে ইনক্রিমেন্ট হয়ে কী করবে, প্রিন্ট করবে। ওকে, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমি বললাম যে ইফ যদি কি হয়, ইফ যদি আই ইকুয়াল 5 সে 5 পেয়ে যায়, মানে 1 থেকে 10-এর ভিতরে যদি সে 5 পেয়ে যায়, 5 পেয়ে গেলেই সে কি করবে, ব্রেক করবে, সে ব্রেক করবে। ওকে, তাহলে আমি ডকুমেন্ট ডট রাইটটা দিয়ে দিই। ডকুমেন্ট ডট রাইট আই, সেভ দিলাম, সেভ দিয়ে পেজটাকে রিফ্রেশ করি একটু। সে 1 2 3 4 সে 5 যখন পেয়ে গেছে সে কিন্তু 5-এর মধ্যে ব্রেক করে দিছে, আর সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে না। মানে হচ্ছে যে আমি এখানে কিন্তু স্ক্রিপ্টে বলে দিছি যে ইফ যদি আই ইকুয়াল 5 হয়, মানে 5 পেয়ে যায়, তখন তুমি তাকে থামিয়ে দাও, তখন তুমি তাকে ব্রেক দিয়ে দাও। দেন আমি যদি এই ব্রেক না রাখি, আমি যদি আই ইকুয়াল 5 পাই, সে কিন্তু 5-এর পরেও কী করবে, কন্টিনিউ করবে, তাই না? আমরা কন্টিনিউ দেখছিলাম না তখন, সে কিন্তু 5-এর পরে কন্টিনিউ করবে। ওকে, ভাইয়া হুম, আমাদের এই বিষয়গুলো এখন যেমন তেমন, আর আমরা যেগুলো শিখতেছি এগুলো তো র করি, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে যখন মানে বাস্তবে কয়েকটা প্রজেক্ট করলে অথবা আমাদের ভালো একটা বিষয় বানাও। হ্যাঁ, অপোজিট তো অবশ্যই করবেন। আপনি যখন একটা বললাম না যে যখন একটা মানে রিয়েল প্রজেক্ট ডেভেলপ করতে যাবেন, তখন তো এই জিনিসগুলোর ব্যবহার আসবে। তবে আগে থেকে বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার রাখতে হবে আর কি, যে ফর লুপটা এভাবে কাজ করে, ইফ স্টেটমেন্টগুলো এভাবে কাজ করে, হোয়াইল লুপটা এভাবে কাজ করে, এগুলো হচ্ছে বেসিক বেসিক ব্যবহার। এগুলো যদি আবার ক্লিয়ার না থাকে তখন কিন্তু আবার প্রজেক্ট করতে গিয়ে আবার ঝামেলায় পড়ে যাবেন। তাই এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হয় আর কি। আমি যখন আই ইকুয়াল 5 দিলাম, তখন যদি আমি কন্টিনিউ দিই, কেমন? আমরা কন্টিনিউ একটু আগে দেখছিলাম, কন্টিনিউ দিলে কি হবে, সে যখন 5 পাবে সে 5 ছাড়া কিন্তু সে কন্টিনিউ করতে থাকবে, 1 থেকে 10 পর্যন্ত সে 5 ছাড়া কিন্তু কন্টিনিউ করতেছে। আর যখন আমি ব্রেক ট্যাগ ব্যবহার করব, সে কি করবে, সে 5 যখন পাবে সে সরাসরি তখন এখানে তাকে ব্রেক করে দিবে, মানে থামিয়ে দিবে, এই লুপটাকে সে থামাই দিবে, লুপটাকে সে থামাই দিছে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। ওকে, এটার মধ্যে কোনো প্রশ্ন আছে? জাস্ট প্রশ্ন থাকলে করেন। কারা কোনো প্রশ্ন নাই? না ভাই আমার নাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি রেকর্ড অফ করব আপাতত। আচ্ছা, 5টা সাইটের লিঙ্ক দিয়েছি, এগুলো নিয়ে আলোচনা করবো, আমি রেকর্ড অফ করে দিই। আচ্ছা, আমি আপাতত রেকর্ড অফ করে দিই। জাস্ট এটাই ছিল আমাদের আজকের টপিক। দেন এগুলোর উপরে বাড়ির কাজ তো করতেই হবে, আমি বলতেছি যে কী কী বাড়ির কাজ করবে। ওকে, তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি আপাতত।